দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। নারী কেবল একজন স্ত্রী নন, তিনি মমতাময়ী মা, স্নেহময়ী বোন এবং নির্ভরতার প্রতীক। পৃথিবীর প্রধান 4টি ধর্মগ্রন্থ নারীকে যে উচ্চাসনে বসিয়েছে তা জানলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে বাধ্য। চলুন দেখে নিই ধর্মগ্রন্থগুলো কি বলে। হিন্দু ধর্ম, বেদ ও মনুস্মৃতি। সনাতন ধর্মে নারীকে শক্তির উৎস এবং গৃহের লক্ষ্মী হিসেবে বিবেচনা করা হয়। নারীর মর্যাদা, মনুস্মৃতিতে বলা হয়েছে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ যেখানে নারীরা পূজিত হন বা সম্মান পান সেখানে দেবতারা বিচরণ করেন বা সুখ শান্তি বিরাজ করে। মা হিসেবে, মাকে পৃথিবীর চেয়েও বড় এবং স্বর্গের চেয়েও উচ্চতর মনে করা হয়। ইসলাম ধর্ম, আল কুরআন ও হাদিস। ইসলামে নারীকে মা, কন্যা এবং স্ত্রী হিসেবে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। মায়ের সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নাসাই। কন্যার সম্মান, আল কুরআনে বলা হয়েছে তারা তোমাদের জন্য রহমত। হাদিসে আছে যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করে বড় করবে সে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। স্ত্রীর সম্মান, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি। খ্রিস্ট ধর্ম, বাইবেল। বাইবেলে নারীকে পুরুষের সহযাত্রী এবং ঈশ্বরের অমূল্য সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে। সম্মান, বাইবেলে পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা তাদের স্ত্রীদের নিজেদের শরীরের মতো ভালোবাসে। ইফিসীয় 5:28। মাতৃপ্রতি কর্তব্য, 10 আজ্ঞার একটি হল তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। যাত্রা পুস্তক 20:12। গুণবতী নারী, হিতোপদেশ 31:10-এ বলা হয়েছে একজন গুণবতী নারীর মূল্য মুক্তার চেয়েও অনেক বেশি। বৌদ্ধ ধর্ম, ত্রিপিটক। গৌতম বুদ্ধ নারীকে আধ্যাত্মিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়েছেন। মায়ের ঋণ, সিগালোবাদ সূত্রে বলা হয়েছে সন্তান হিসেবে বাবা মায়ের সেবা করা পরম মঙ্গল। মা হলেন ঘরের প্রথম শিক্ষক। সামাজিক মর্যাদা, বৌদ্ধ ধর্মে নারীদের ভিক্ষুণী হওয়ার অধিকার দিয়ে প্রমাণ করা হয়েছে যে নির্বাণ লাভের পথে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। আমাদের উপলব্ধি, সব ধর্মই এক বাক্যে বলছে নারী দুর্বল নয় বরং সে সম্মানের আধার। আমরা যদি আমাদের ঘরের মা, বোন এবং স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করি তাহলে আমাদের সমাজ এবং জীবন এমনিতেই বদলে যাবে। আসুন দৃষ্টিভঙ্গি বদলাই, নারীকে মানুষ হিসেবে প্রাপ্য সম্মান দিই। হরে কৃষ্ণ। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।